আসসালামু আলাইকুম। তো আমি এই বাচ্চাদের জন্য বেবি রেসিপি তৈরি করেছি ১ থেকে ২ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন সুন্দর বাচ্চাদের ডিজাইন জামা দেখার জন্য। তো আমি জামাটি তৈরি করেছি। তো ১.৫ গজ পরিমাণ কাপড় নিয়েছি এখানে। তো কাপড়টি সম্পূর্ণ মেলে নিয়ে পুরোটা প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করব। তো সব কাপড়টি মেলে নিয়েছি। তো আমি এখানে ২ পাট কাপড় নিয়েছি, ২ হাত বহরের কাপড় নিয়েছি। তো এখানে আমি লম্বা নিয়েছি ২৬ ইঞ্চি ২ পাট কাপড় নিয়েছি। তো কাপড়টি এভাবে করে রুমাল কাট ফ্রক যেভাবে কাটিং করে সেম একই নিয়মে ভাঁজ করে নিয়েছি। তো এভাবে করে কাপড়টি সম্পূর্ণ মিলিয়ে তো এভাবে করে আমি ১৮.৫ ইঞ্চিতে লম্বা নিয়েছি এবং ৩ ইঞ্চি পরিমাণ কুচি দিব, তার জন্য ১৮.৫ ইঞ্চি নিয়েছি। তো সর্বমোট জামাটি হবে ২১ ইঞ্চি লম্বা। তো এভাবে করে মার্ক দিয়ে নিয়েছি। তো ৪ ইঞ্চি শোল্ডার মাপ নিয়েছি। তো আর্মহোলের মাপ নিচ্ছি ৪.৫ ইঞ্চি। তো আপনারা চাইলে এভাবে করে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো আর্মহোলের তো বডিটি আমি তো লুজ থাকবো, যেহেতু আমব্রেলা কাট ফ্রক। তো বডিটি এবং নিচ দিয়ে সম্পূর্ণ রাউন্ড থাকবে। এজন্যে তো আমি বডি কোনো মেজারমেন্ট নেইনি। তার জন্য আমি এভাবে করে একটু লুজ হিসাবে ৭ ইঞ্চি চওড়া নিয়েছি বডি। তো এভাবে করে মার্ক দিয়ে নিয়েছি। কোনো ফিটিং হবে না। তো এখানে আমি গলার মাপ নিয়েছি ৩.৫ ইঞ্চি লম্বা এবং চওড়া নিয়েছি ২ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে নিয়ে নিয়েছি। তো এভাবে বক্স করে গোল শেপ দিয়ে নিয়েছি, যেহেতু আমি গোল গলা কাটিং করব। তো এভাবে করে লম্বা মাপ নিয়ে নিয়েছি ১৮.৫ ইঞ্চি। তো ১৮.৫ ইঞ্চি ওই সাইড দিয়েও ১৮.৫ ইঞ্চি মাপ নিয়েছি। তো এভাবে করে গোল রাউন্ড দিয়ে মার্ক করে নিয়ে নিয়েছি। তো মার্ক করে নিয়েছি। তো আপনাদের বোঝানোর জন্য আমি সম্পূর্ণ দাগটি মিলিয়ে নিয়েছি। তো এভাবে করে সম্পূর্ণ দাগটি মিলিয়ে নেব। তারপর এভাবে করে মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো একদম সহজ। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য ঘরে বসেই এরকম সিস্টেম জামা তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি, তো কি করে লাইক দিবেন এবং আপনাদের কাছে কোনো অপশন থাকলে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো শোল্ডার একটু ১/২ ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করে নিয়েছি যেন ফিটিংটি ভালো আসে। তো এভাবে করে সম্পূর্ণ কাপড়টি মেলে নিয়েছি। তো আমার দুটি সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে কাটিং করা শেষ। তো এখানে আমি বোতাম পট্টি দেওয়ার জন্য ৩ ইঞ্চি লম্বা পরিমাণ কাট করে নিচ্ছি। তো এভাবে করে পট্টি লাগিয়ে নেব। তো পট্টি লাগিয়ে নেব, তারপর নিচে কুচি দেওয়ার জন্য আমি তো ৩ ইঞ্চি লম চওড়া পরিমাণ কাটিং করে নিচ্ছি। তো এভাবে করে মার্ক বসিয়ে কাটিং করে নিচ্ছি। তো সামনে এবং পিছনে তো কুচি দেওয়ার জন্য তো অনেক কাপড় লাগবে, তার জন্য আমি তো ২ পাট কাপড় নিয়ে নিয়েছি। তো জামাটির নিচ দিয়ে কুচি দেওয়ার জন্য আমি ৩ ইঞ্চি লম্বা চওড়া পরিমাণ কাটিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে ঘন কুচি দেওয়ার জন্য তো আরো বেশি কাপড় নিয়ে নিতে পারবেন। তো আমি ২ পাট কাপড় নিয়েছি। তো এভাবে করে ২ টি পার্টই একই নিয়মে কুচি দিয়ে নেব।
তো আমি গলায় এবং হাতায় পাইপিং দেওয়ার জন্য ২ ইঞ্চি চড়ি পরিমাণ নিয়েছি। তো এবং লম্বা যতটুকু লাগবে ততটুকুই আমি সেলাই করে নেব। তারপর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়ে নেব। তো এভাবে করে ২ পার্ট ৪ পার্ট কাপড় নিয়ে নিয়েছি গলায় এবং আরমোলে পাইপিং দেওয়ার জন্য। তো ১ম এ আসি সেলাইয়ের কাজে। তো আমি এভাবে করে ১ম এ বোতাম পট্টিটি লাগিয়ে নেব। তো বোতাম পট্টিটি সেলাই করা শেষ। তো এভাবে করে একটু কাট বসিয়ে দেব যেন কাপড়টি সুন্দর করে ম্যাচিং হয়ে যায়। তো তো এভাবে করে উল্টিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো উল্টিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার পর তো আমি এই কাপড়টি উল্টো পাশে ওই কাপড়টির উপর রেখে দিয়ে তো শোল্ডারটি আমি সেলাই করে নেব। তো আমার ২ টি শোল্ডার সেলাই করা সম্পূর্ণ শেষ। তো এভাবে করে কাপড়টি মেলে নিয়ে তো কাপড়টি সুন্দর করে বসিয়ে তো আমি এভাবে করে গলায় পাইপিং বসিয়ে নেব। তো সম্পূর্ণ পাইপিং তো উম বসানোর পর তো সেম নিয়মেই আমি হাতায় এভাবে করে পাইপিং বসিয়ে নেব। তো আমার পাইপিংটি সেলাই করা সম্পূর্ণ শেষ। তো দেখতেই পাচ্ছেন। তো এবার কাঁচির সাহায্যে এভাবে করে একটু কাট বসিয়ে দেব যেন পাইপিংটি মুড়িয়ে সেলাই করার জন্য তো ফিটিং ভালো আসে। তো এভাবে করে প্রত্যেক সাইড দিয়ে কাট বসিয়ে নেব যাতে করে সেলাই কাট সে কা না কেটে যায় সেই একই নিয়মে কাটিং করে নেব। তো এভাবে করে মুড়িয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে তো আমি আরমোল এবং গলায় পাইপিংটি বসিয়ে নিয়ে দিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর তো ১ম এ আমি তারপর কুচি কাপড়টি এভাবে সম্পূর্ণ মেলে নিয়ে তো আমি সাইড দিয়ে সুন্দর করে চিকন করে মুড়িয়ে সেলাই করে নেব। তো উপরটি সেম একই নিয়মে সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর তো এভাবে করে কুচি দিয়ে নেব। তো উপরটিও সেম একই নিয়মে কুচি দিয়ে নেব। তো ২ টি পার্টই আমার কুচি দেওয়া সম্পূর্ণ শেষ। তো আমি এবার উম জামার কাপড়টি এভাবে করে মেলে নিয়ে তো নিচ দিয়ে আমি কুচিটি এভাবে বসিয়ে নেব। তো কুচিটি আমি উল্টো পাশ দিয়ে বসিয়ে নিয়েছি এবং জামার কাপড়টি ভাঁজ পাড়ে আছে এবং কুচির কাপড়টি উল্টো পাশ দিয়ে এভাবে করে মিলিয়ে তো আমি কুচিটি বসিয়ে নেব। তো অপর পাশ দিয়েও সেম একই নিয়মে কুচির কাপড়টি বসিয়ে নেব। তো কুচির কাপড়টি আমার সম্পূর্ণ সেলাই করা শেষ। তো এভাবে করে উল্টিয়ে তো সম্পূর্ণ ভাঁজ করে নেব। তো দেখতেই পাচ্ছেন অপরটি সেম একই নিয়মে আমি কুচি দিয়ে নিয়ে নিয়েছি। তো এবার করে কাপড়টি উল্টিয়ে তো এভাবে ভাঁজ দিয়ে তো সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি সাইড দিয়ে সম্পূর্ণ সেলাই করা শেষ। তো দেখতেই পাচ্ছেন তো কাপড়টি এভাবে করে মিলিয়ে নিয়ে ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো ভাঁজ করে নেওয়ার পর তো আমি আগেই এই জামাটির জন্য একটি ফুল তৈরি করে নিয়েছিলাম। তো ফুলটি বসিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অল্প কাপড় দিয়ে অল্প সময়ে কত সুন্দর একটি ড্রেস তৈরি করা হয়েছে।